হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ইলেকট্রিক্যাল। আজ আমরা আর কে রাজপুতের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ ডিসকাস করব, যেগুলো কোনো না কোনো পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন বলছে, হোয়াট উইল বি এনার্জি ইউজড বাই দ্য ব্যাটারি ইফ দ্য ব্যাটারি হ্যাজ টু ড্রাইভ 6.28 into 10^18 electrons with potential difference of 20 volt across the terminal। বলেছে একটা ব্যাটারি আছে, হচ্ছে একটা ব্যাটারি যার পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে 20 ভোল্ট। তাকে যদি আমরা কোনো লোডের অ্যাক্রসে কানেক্ট করি তাহলে সেখানে কত এনার্জি ইউজড হবে। আর বলেছে এখান দিয়ে ইলেকট্রন ফ্লো করছে, কত ইলেকট্রন ফ্লো করছে আমার 6.28 into 10^18। তাহলে আমার এখান থেকে কী বের করতে হবে, এখান থেকে বের করতে হবে এনার্জি কত ইউজড হচ্ছে। তাহলে এনার্জির ফর্মুলা জানি আমরা, W = Q × V। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে চার্জ। এখানে আমার ইলেকট্রনের সংখ্যা বলে দেওয়া আছে। ইলেকট্রনের সংখ্যা কত বলে দেওয়া আছে? 6.28 into 10^18 ইলেকট্রন। এটার মানেই হচ্ছে 1 কুলম্ব চার্জ। 1 কুলম্ব চার্জ মানে আমরা জানি 6.28 into 10^18 ইলেকট্রন। তাহলে আমরা এখানে 1 পুট করতে পারি। তাহলে 1 ইন্টু ভোল্টেজ কত আছে? 20 ভোল্ট। তাহলে আসবে এখানে 20, এনার্জি ইউনিট কত? জুলস। তাহলে কত এনার্জি ইউজড হবে? 20 জুলস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে আমাদের, when one leg of parallel circuit is opened out the total current will। আমরা একটা প্যারালাল সার্কিট ধরে নিচ্ছি। এটা নিউমেরিক্যাল দিয়ে করালে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা সাপ্লাই দিচ্ছি, এটা ধরে নিচ্ছি 9 ওহম রেজিস্ট্যান্স, এটা 18 ওহম রেজিস্ট্যান্স, আর সাপ্লাই দিচ্ছি 9 ভোল্ট। ঠিক আছে, এবার কোশ্চেনে বলেছে যদি এই প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যে কোনো একটা পাথ ওপেন হয়ে যায়, ধরে নিচ্ছি যে এই পাথটা ওপেন হয়ে যাবে, তাহলে সেই মুহূর্তে কারেন্টের ভ্যালুর কি চেঞ্জ আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে যখন প্যারালাল কন্ডিশনে আছে তখন কিভাবে কারেন্ট ফ্লো করে সেটা আমরা ফার্স্টে দেখব। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করব। এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোবে 9 × 18/9 + 18। দুটো রেজিস্ট্যান্স যখন প্যারালাল থাকে তাহলে আমরা এইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। আর ইকুইভ্যালেন্ট = তাহলে এটা সলভ করলে আসবে 9 × 18/27 মানে 6 ওহম। ঠিক আছে, তাহলে এখানে রেজিস্ট্যান্স আসবে আমার 6 ওহম। আর সাপ্লাই ভোল্টেজ কত আছে? সাপ্লাই ভোল্টেজ আছে আমাদের 9 ভোল্ট। তাহলে কারেন্ট পেয়ে যাব। I = V/R। ভি কত? 9, আর কত? 6। 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে এখান দিয়ে, 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটও 1.5 অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট ফ্লো করবে। এবার ওই কারেন্টটা এখানে গিয়ে কি হবে? ডিভাইড হয়ে যাবে। তাহলে আমরা কারেন্ট ডিভিশন রুল লাগিয়ে আমরা এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আর এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেইটা আমরা বের করে নেব। এখানে দেখাচ্ছি। তাহলে 9 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? I at 9 ওহম কত কারেন্ট যাবে? টোটাল কারেন্ট ইন্টু যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বের করব তার প্যারালালের সঙ্গে যে রেজিস্ট্যান্সটা কানেক্ট করা আছে তার ভ্যালু 18 বাই টোটাল রেজিস্ট্যান্স 9 + 18। তাহলে আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে আমরা জানি 1.5 × 18/27। তাহলে 9 × 2 = 18, 9 × 3 = 27, 3 × 9। ঠিক আছে, তাহলে এইটা সলভ করলে আসবে, এটা কাটাকাটি গন্ডগোল হয়ে গেছে। 9 × 3 = 27, 9 × 2 = 18।
তাহলে আর এটা পয়েন্ট হাঁটালে আসবে 10, 3, 5, 15, 5 দুগুণে 10/10 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে 9 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 9 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর টোটাল কারেন্ট কত? 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যদি 1 অ্যাম্পিয়ার যায়, এটার মধ্যে কত যাবে? 0.5 অ্যাম্পিয়ার। এইবার নেক্সট কেসে কি বলেছে? নেক্সট কেসে বলেছে এই যে দুটো প্যারালাল পাথ ছিল, তার মধ্যে একটা পাথ ওপেন হয়ে গেছে। এটা কত ছিল? 9 ওহম, আর এটাই ছিল 18 ওহম। তাহলে এটা যদি ওপেন হয়ে যায়, তাহলে কারেন্ট কোথাতে ফ্লো করবে? কারেন্ট শুধুমাত্র 18 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তাহলে এখানে সাপ্লাই ভোল্টেজ কত? 9 ভোল্ট। তাহলে এখানে কারেন্ট আমি বের করে নেব। তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু কী হবে? 9 বাই, এখানে রেজিস্ট্যান্স কত? টোটাল রেজিস্ট্যান্স, শুধুমাত্র একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, কারণ এটা তো ওপেন হয়ে গেছে, বাই 18, মানে কত আসবে? 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে কোনো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যদি যে কোনো একটা ব্রাঞ্চ ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে কী হচ্ছে? কারেন্টের পরিমাণটা, কারেন্টের ভ্যালু ডিক্রিজ করে যাবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে ডিক্রিজ। নেক্সট কোশ্চেনে আসছি আমরা। নেক্সট কোশ্চেন বলেছে ইন এ ল্যাম্প লোড হোয়েন মোর দেন 1 ল্যাম্প আর সুইচড অন দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য লোড। ল্যাম্প লোড মানে কিছুই না, ল্যাম্প লোড মানে হচ্ছে প্যারালালে লোড। আমরা প্যারালালে যদি লোড একের থেকে বেশি কানেক্ট করি, তাহলে টোটাল রেজিস্ট্যান্সের কি পরিবর্তন আসবে। ঠিক আছে, তাহলে ল্যাম্প লোড যদি আমরা কানেক্ট করাই, ল্যাম্প লোড মানে প্যারালাল লোড। প্যারালালে আমরা একের বেশি লোড দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি 3টে ল্যাম্প প্যারালালে কানেক্টেড আছে। আর এখানে সাপ্লাই আছে আমার, এখানে আমরা সাপ্লাই দিচ্ছি। আমি হিসাব করার সুবিধার্থে ধরে নিচ্ছি যে প্রত্যেকটা ল্যাম্পের রেজিস্ট্যান্স 3 ওহম করে। একটা ল্যাম্পের রেটিং থাকবে, ভোল্টেজ রেটিং আর পাওয়ার রেটিং থাকবে, সেখান থেকে আমরা রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো ল্যাম্পের। তাহলে প্রত্যেকটা ল্যাম্পের কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সটা আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা 3 ওহম করে রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তাহলে সেটা আমি এখানে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেখাচ্ছি। এখানে 3 ওহম, এখানে 3 ওহম, এখানে 3 ওহম। তাহলে কি হচ্ছে? এই যে ল্যাম্প লোড আছে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরোবে? 3টে ল্যাম্পের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 3/3, 3টে একই ভ্যালু রেজিস্ট্যান্স, তার জন্য কী হবে? 3/3 মানে 1 ওহম। তাহলে ফার্স্ট কেসে যদি একটা আমরা ল্যাম্প ধরতাম, যদি একটা ল্যাম্প লোড থাকতো, তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স কত হতো? 3 ওহম। যখনই আমরা প্যারালাল লোড কানেক্ট করছি, তখন কি হচ্ছে? রেজিস্ট্যান্স আসছে। রেজিস্ট্যান্সগুলো কি সব প্যারালালে কানেক্টেড হচ্ছে, তাহলে প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হয়? কম হয়। যত বেশি লোড প্যারালালে কানেক্ট হবে, তত রেজিস্ট্যান্সের ভ্যালু কী হবে? টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু তত ডিক্রিজ করতে থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, copper wire of certain length and resistance is drawn out to 3 times its length without change in volume. The new resistance of wire become. প্রথমে একটা কপার ওয়্যার ছিল, যার লেন্থ ধরে নিচ্ছি আমরা L1, আর ক্রস সেকশনাল এরিয়া যদি আমরা A1 ধরে নিচ্ছি। এবার কি করা হয়েছে? এই কপার ওয়্যারকে টেনে 3 গুণ লম্বা করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে এর লেন্থ কী হবে? 3L1। যদি L2 ধরি, তাহলে L2 ইকুয়ালস টু হবে 3L1, আর এর এরিয়ারও চেঞ্জ আসবে। তাহলে এরিয়া ধরে নিচ্ছি আমরা A2। তাহলে L1 দৈর্ঘ্যের যে কপার ওয়্যার আছে, তার রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি আমরা R1, আর L2 দৈর্ঘ্যের যে তার আছে, তার রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি আমরা R2। তাহলে আমরা এবারে R1 ইকুয়ালস টু লিখতে পারি রো L1 বাই A1, আর R2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি রো L2 বাই A2।
রেজিস্টিভিটি সেম, দুটোই কপারের তার, তার জন্য রেজিস্টিভিটি সেম হবে। তাহলে আমরা এবার এই দুটো রেশিও বের করব। R2/R1 ইকুয়ালস টু কী হবে, রো রো কেটে যাবে, L2/L1 ইন্টু A1/A2 এটা আসবে। তাহলে যেহেতু এখানে ভলিউম সেম, ভলিউম ইকুয়ালস টু কি জানি আমরা, এরিয়া ইন্টু লেন্থ। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে ফার্স্ট তারের ভলিউম কী হবে, A1 ইন্টু L1, আর সেকেন্ড তারের ভলিউম কী হবে, A2 ইন্টু L2। তাহলে A1 L1 ইকুয়ালস টু A2, আর L2-র ভ্যালু কত, L2-র ভ্যালু হচ্ছে 3L1 ইন্টু 3L1। তাহলে L1 L1 কেটে যাবে, তাহলে A1 ইকুয়ালস টু কী হবে, 3A2, ঠিক আছে। আর L2 মানে কি জানি, L2 জানি আমরা 3L1। তাহলে এখানে আমরা ভ্যালু পুট করে দেবো, R2/R1 ইকুয়ালস টু L2-র ভ্যালু 3L1/L1 ইন্টু A1-এর ভ্যালু কত বেরিয়েছে, 3A2, 3A2/A2। তাহলে L1 L1 কেটে যাবে, আর A2 A2 কেটে যাবে, আসবে কত, R2/R1 ইকুয়ালস টু 9। R2 ইকুয়ালস টু 9R1। মানে যখন আমরা এই L1 তারকে টেনে 3 গুণ লম্বা করছি, তখন তার রেজিস্ট্যান্স বেড়ে 9 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে 9 টাইমস ইনক্রিজ করবে। নেক্সট কোশ্চেন বলেছে 3 আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স আর ফার্স্ট কানেক্টেড ইন প্যারালাল অ্যান্ড দেন ইন সিরিজ, দ্য রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট কম্বিনেশন টু দ্য সেকেন্ড উইল বি। বলেছে তিনটে আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স মানে তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, আর রেজিস্টিভিটিও সেম, আর ক্রস সেকশনাল এরিয়াও সেম, সব কিছু সেম। তাহলে এর ভ্যালু যদি আমি 1 ওহম ধরে নিই, তাহলে এরও 1 ওহম আর এরও 1 ওহম। বলেছে প্রথমে এই তিনটে আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্সকে আমরা প্যারালালে কানেক্ট করছি, তারপর কি করব, এই তিনটে আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেক্ট করব, ঠিক আছে। তাহলে প্রথম কেসের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে সেটা যদি R1 ধরি, আর সেকেন্ড কেসের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে সেটা যদি R2 ধরি, তাহলে প্রথমের সঙ্গে সেকেন্ডের রেশিও কী হবে সেটাই জানতে চেয়েছে। তাহলে প্রথম কেসে কি হবে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী আসবে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে R1 ইকুয়ালস টু তিনটে সেম ওহমের রেজিস্ট্যান্স, তাহলে 1/, যতগুলো রেজিস্ট্যান্স আছে তার কোয়ান্টিটি দিয়ে ভাগ 1/3, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 1/3 ওহম। এবার যখন তিনটে রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেক্ট করছি, মানে এরও 1 ওহম, এরও 1 ওহম, এরও 1 ওহম, তাহলে R2-র ভ্যালু কত আসবে, 1 + 1 + 1 মানে 3 ওহম। এবার কি জানতে চেয়েছে, ফার্স্টের সঙ্গে সেকেন্ডের রেশিও, তাহলে R1/R2, তাহলে R1 কত, 1/3, আর R2 কত, 3, মানে ইন্টু 3, 1/9। তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্সের সঙ্গে যখন প্যারালালে কানেক্টেড ছিল, তারপর যখন আমরা সেই একই রেজিস্ট্যান্সকে যখন আমরা সিরিজে কানেক্ট করলাম, তখন দুটোর মধ্যে রেশিও আসবে 1/9। নেক্সট কোশ্চেন, 2 copper conductor have equal length. The cross-sectional area of one conductor is 4 times that of the other. If the conductor having smaller cross-sectional area has a resistance of 40 ohms, the resistance of the other conductor will be. বলেছে দুটো কপারের কন্ডাক্টর আছে, এই একটা কপারের কন্ডাক্টর আর এই একটা কপারের কন্ডাক্টর, ঠিক আছে। বলেছে যে দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়ান কন্ডাক্টর ইজ 4 টাইমস দ্যাট অফ দ্য আদার, মানে এইটার ক্রস সেকশনাল এরিয়া যদি A1 হয়, এটার ক্রস সেকশনাল এরিয়া হবে 4A1, ঠিক আছে। তারপরে বলেছে ইফ দ্য কন্ডাক্টর হ্যাভিং স্মলার ক্রস সেকশনাল এরিয়া হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 40 ওহম, মানে যার ক্রস সেকশনাল এরিয়া A1 তার রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে 40
ওহম। তাহলে বলেছে সেকেন্ড কেসে মানে যার ক্রস সেকশনাল এরিয়া বেশি তার রেজিস্ট্যান্স এর ভ্যালু কত হবে, আর দুটোই কপারের কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে আমরা কি জানি আর ইকুয়ালস টু রো এল বাই এরিয়া। এখানে কি বলেছে, লেন্থের কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে, শুধুমাত্র কার চেঞ্জ হয়েছে, শুধুমাত্র ক্রস সেকশনাল এরিয়ার চেঞ্জ হয়েছে, আর সব কিছু একই আছে। তাহলে রেজিস্টিভিটি আর লেন্থ দুটো আমার কনস্ট্যান্ট, তাহলে আর প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া। এরিয়া কী হচ্ছে, এরিয়া আমার যদি 4 গুণ বেড়ে যাচ্ছে, তাহলে এরিয়া যদি 4 গুণ বাড়ে তাহলে রেজিস্ট্যান্স আমার কত গুণ কমবে, 4 গুণ কমে যাবে। তাহলে যখন যার ক্রস সেকশনাল এরিয়া কম ছিল তার রেজিস্ট্যান্স কত ছিল, যদি R1 এর ভ্যালু আমরা R1 ভ্যালু দেওয়া আছে 40 ওহম, তারপরে কি করছি আমরা ক্রস সেকশনাল এরিয়া আমরা 4 গুণ বাড়াচ্ছি অন্য কন্ডাক্টরটা, তাহলে তার রেজিস্ট্যান্স কী হবে, 4 গুণ কমে যাবে। তাহলে এখানে যদি R2 হয় এটা, তাহলে R2 এর ভ্যালু কী হবে 40/4 মানে 10 ওহম। ওকে, নেক্সট কোশ্চেন, a nichrome wire used as a heater coil has the resistance of 2 meter per ohm. For a heater of 1 kilowatt at 200 volt, the length of the wire required will be. বলেছে একটা নাইক্রোম ওয়্যারের একটা হিটার কয়েল আছে যার পাওয়ার দেওয়া আছে 1 কিলোওয়াট আর ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট, আর এর রেজিস্ট্যান্স বলে দিয়েছে যে 2 মিটার পার ওহম। ঠিক আছে, তাহলে জানতে চাইছে যে এর লেন্থ কত হবে, এই হিটার কয়েলের লেন্থ কত হবে। তাহলে আমরা এর পাওয়ার দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমরা রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো। তাহলে পাওয়ার ইকুয়ালস টু 1000 ওয়াট, ভোল্টেজ ইকুয়ালস টু 200 ভোল্ট, তাহলে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কী হবে ভি স্কোয়ার বাই পি, 200 ইন্টু 200 বাই 1000, 40, আর ইকুয়ালস টু 40 ওহম। তাহলে আমার এখানে বলে দেওয়া আছে যে 2 মিটারের জন্য 1 ওহম রেজিস্ট্যান্স, তাহলে 2 মিটারের জন্য যদি 1 ওহম রেজিস্ট্যান্স হয় তাহলে 40 ওহমের জন্য কত মিটার হবে। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে 40 ইন্টু 2 মানে 80 মিটার, 1 ওহমের জন্য 2 মিটার, 40 ওহমের জন্য 40 ইন্টু 2 80 মিটার, তাহলে এই হিটার কয়েলের লেন্থ হবে 80 মিটার।